আসসালামু আলাইকুম, আমি নাসির। আমি আছি এনি কাইন্ড অফ ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে। আজ আপনাদের জানাবো বাংলাদেশ রেলওয়ে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের কাজ কি, বেতন কত, প্রমোশন আছে কিনা, এই ধরনের তথ্যগুলো। প্রথমে আমরা জেনে নিই বাংলাদেশ রেলওয়ে ট্রেড অ্যাপ্রেন্টিস অর্থ কি। ট্রেড অ্যাপ্রেন্টিস অর্থ হলো বাণিজ্যিক শিক্ষানবিশ। ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজ কি? বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন মেরামত কারখানায় মেরামত ও উৎপাদনের অন জব ট্রেনিং করে থাকে হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস। এরা মূলত সৈয়দপুর এবং পাহাড়তলী কারখানায় প্রথমে যোগদান করে 6 মাস ইনহাউস ট্রেনিংয়ের পর বিভিন্ন শপে ট্রেনিং করে। এরপর হাতে কলমে আরও দীর্ঘ 3.5 বছর ট্রেনিং করে থাকে বিভিন্ন দপ্তরে, অর্থাৎ বিভিন্ন কারখানাতে, যেমন লোকোশেড, ডিজেল, পাহাড়তলী কারখানা এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা। ট্রেড অ্যাপ্রেন্টিসগণ বাংলাদেশ রেলওয়ের মিস্ত্রি ও ফিটার গ্রেড অন বা এই গ্রেড অন যতগুলো আছে, অর্থাৎ ফিটিং সাইটে, অর্থাৎ মেরামত এবং প্রোডাকশন সাইটে যারা ফিটার ওয়ান বা মেশিনিস্ট ওয়ান, এদের অন বা টু, এদের থেকে কাজ শিখে দক্ষ কারিগর হিসেবে গড়ে ওঠে। ট্রেড অ্যাপ্রেন্টিস এবং বাংলাদেশ রেলওয়ে খালাসি পদের তেমন কোনো ডিফারেন্স নেই, 80 থেকে 90% কাজ একই। কিন্তু একটি জায়গায় ভিন্নতা, সেটি ট্রেড অ্যাপ্রেন্টিস থেকে সেকেন্ড গ্রেড অর্থাৎ 15তম গ্রেডে যায় এবং খালাসি থেকে যেটি যেতে লাগে কমপক্ষে 14 বছর, নিয়োগ বিধি 2020 সাল অনুযায়ী। বেতন কত? 20তম গ্রেড অনুযায়ী বেতন হবে সেটা 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এবং যেহেতু এখানে অনেক কিছু উল্লেখ করা নেই আগের নিয়োগ অনুযায়ী, অর্থাৎ 2016 সালের নিয়োগ অনুযায়ী 2024 সালের নিয়োগের অনেক ভিন্নতা রয়েছে। তো এখানে আমরা বেতন যেটা প্রজ্ঞাপন অনুযায়ী দেওয়া আছে সেটাই আমরা ধরে নিচ্ছি 20তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান। ছুটি কতদিন পেয়ে থাকে? সাধারণত সিএল ছুটি 20 দিন, অর্থাৎ ক্যাজুয়াল লিভ। এছাড়াও যদি 20তম গ্রেড অনুযায়ী যদি 16 সালের থেকে নিয়োগের ভিন্নতা থেকে থাকে, সেই ক্ষেত্রে হয়তো সিএল ছুটির সাথে এলএপি ছুটি, এই ধরনের ছুটিগুলো পেয়ে থাকবে। কিন্তু যদি 16 সালের অনুযায়ী হয়, সেই ক্ষেত্রে কিন্তু 20 দিন সিএল ছাড়া অন্য কোনো ছুটি পাবে না। ডিউটির সময় কতক্ষণ এবং শিফটিং আছে কিনা? ডিউটির সময় সাধারণত 8 ঘন্টা। এছাড়াও কিছু ক্ষেত্রে শিফটিং আছে, অর্থাৎ কিছু জায়গাতে, যেমন লোকোশেড এবং স্টেশন ক্যারেজের ক্ষেত্রে যদি সেখানে পোস্টিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শিফটিংয়ে ডিউটি করতে হবে। এছাড়া যে বাংলাদেশের কারখানা, দুইটি কারখানা, যেটা ডিজেল লোকোমোটিভ কারখানা এবং ক্যারেজ ও ওয়াগন কারখানা, যেটা সেই দুইটাতে কিন্তু আপনার শিফটিং ডিউটি নাই। ট্রেনিং আছে কিনা, ট্রেনিং কত বছর এবং কোথায় কোথায় ট্রেনিং হয়ে থাকে? ট্রেনিং আছে এবং ট্রেনিং 4 বছর যদি 2016 সালের সিস্টেম অনুযায়ী হয়, অর্থাৎ নিয়োগ অনুযায়ী হয়। আর যদি 2020 সালের যে নিয়োগ বিধি সেই অনুযায়ী যদি হয়, সেটা হয়তো ভিন্নতা হতে পারে বা অনেক কিছুই হতে পারে, যেটা আসলে শিওর বলা যাচ্ছে না কি হবে। যদি ট্রেনিং হয় সেটা আপনার বাংলাদেশ রেলওয়ে ক্যারেজ অ্যান্ড ওয়াগন কারখানা, যেটি পাহাড়তলী, এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা, পুরো এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর কারখানা, যেটা এই দুটি জায়গায় প্রথম আপনাদের পোস্টিং হবে। এরপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় হয়তো শিফট করে দেওয়া হবে, যেটা ক্যারেজ হতে পারে বাইরের, এবং মানে স্টেশন ক্যারেজ। এছাড়া লোকোশেড, ডিজেল, এই ধরনের জায়গাগুলো ট্রেনিংয়ের জন্য পাঠাতে পারে। প্রথম 6 মাস পাহাড়তলী এবং সৈয়দপুর কারখানায় ট্রেনিং স্কুলের আন্ডারে থেকে বিভিন্ন শপের ট্রেনিং করতে হবে বা বিভিন্ন শপ সম্বন্ধে আইডিয়া নিতে হবে, সেটা 6 মাসের মতো। এরপরে 3.5 বছর, যদি ট্রেনিং 4 বছর হয়ে থাকে, সেই ক্ষেত্রে 3.5 বছর বিভিন্ন সেকশনে বা শপে আপনাদেরকে ভাগ করে দেওয়া হবে। সেখান থেকে সেই অনুযায়ী আপনাদের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং একজন দক্ষ কারিগর হিসেবে তৈরি হতে হবে নিজেকে। এই পদ কোন ডিপার্টমেন্টের? অর্থাৎ ট্রেড অ্যাপ্রেন্টিস, এটি মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ হয়েছে এবং এটির প্রমোশন হওয়ার পরে যে পদগুলো পায় সেটি সম্পূর্ণ মেকানিক্যাল ডিপার্টমেন্টের। প্রমোশন আছে কিনা এবং কত বছর পরে পায়? প্রমোশন আছে, এটাতে যদি 2016 সালের নিয়োগ বা 1985 সালের নিয়োগ বিধি অনুযায়ী হয়, সেই ক্ষেত্রে 4 বছর ট্রেনিং হওয়ার পরেই প্রমোশন হয় বিভিন্ন পদে। কি কি পদে প্রমোশন পেয়ে থাকে? বাংলাদেশ রেলওয়ের মেরামত সাইটের সব থেকে ইম্পর্টেন্ট যে পদটি, সেটা ফিটার। এই ফিটার গ্রেড 2-তে, অর্থাৎ 15তম গ্রেডে প্রমোশন পেয়ে থাকে। এছাড়াও হলো আপনার মেশিনিস্ট গ্রেড 2, অর্থাৎ 15তম গ্রেডের বিভিন্ন মেকানিক্যাল সাইটে যে পদগুলো আছে বা উৎপাদন সাইটে যে পদগুলো আছে, সেগুলোতে প্রশিক্ষণের পরে পোস্টিং হয়ে থাকে সেই পদগুলোতেই।
ধন্যবাদ সবাইকে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এছাড়াও 2016 সাল এবং 2024 সালের নিয়োগ বিজ্ঞপ্তির কি পার্থক্য রয়েছে সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে। আশা করি সবাই দেখে আসবেন আমার ভিডিওটি, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং ট্রেড অ্যাপেন্ডিক্সের আরেকটি ভিডিও আসবে, যেটি হচ্ছে 2016 সালে যে সিস্টেমে হয়েছে এবং 2024 সালে কি কি অন্য সিস্টেমে হতে পারে সেই বিষয় নিয়ে আরেকটি ভিডিও আসবে। আশা করি সবাই দেখবেন।